দারিদ্র্য, বেকারত্ব ও জলবায়ুর সমস্যা থেকে মুক্তি পেতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩-০ পৃথিবী গড়ার মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্বে চলমান দ্বন্দ্ব নিরসনে 3 তত্ত্ব চমৎকার সমাধান হতে পারে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ৩-০ পৃথিবীর গল্প শোনাচ্ছেন সুফিয়ান ফারাবী। To share with you my long-standing dream of creating a world of 3 zeros. এভাবেই বুক চিতিয়ে বিশ্ববাসীর কাছে নতুন এক পৃথিবী গড়ার স্বপ্ন তুলে ধরেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখিয়েছেন দারিদ্রতা, বেকারত্ব ও জলবায়ুর বিরূপ প্রভাবের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো থেকে মুক্তির পথ। Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. বিশ্বের অন্যান্য দেশের সরকার প্রধানরা যখন নিজ সমস্যা ও আঞ্চলিক বিষয় নিয়ে ব্যস্ত, তখন COP29 সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধান অপার এই সম্ভাবনার কথা তুলে ধরেন। ৩-০ এই ধারণাকে দূতাবাস ও মিশনের মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিশ্বজুড়ে নেতৃত্ব দেওয়া সম্ভব বলে মনে করেন এই জলবায়ু কূটনীতি বিশেষজ্ঞ। অ্যাপার্ট ফ্রম মিশন, অ্যাপার্ট ফ্রম ডায়াসপোরা কমিউনিটি, আমাদের উচিত হবে ইউনাইটেড নেশনস, তারপর রিজিওনাল ফোরাম, European Union, everyone has to be taken serious step. This is the best time to work together. Individual, academic, CSO, everyone has to come on the same pace to popularize this concept and implement in a true sense. বাংলাদেশের সরকার পর্যায় থেকে এ বিষয়ে তৎপরতা দেখানো হলে বিশ্ববাসী সাদরে গ্রহণ করবে বলে মনে করেন সাবেক মার্কিন এই কূটনীতিক। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেছেন। এছাড়া তিনি আগত শ্রোতাদের উদ্দেশ্যে ৩-০ পৃথিবী সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। এটা চমৎকার সময় উপযোগী। এমন একজন ব্যক্তি এই তত্ত্ব উপস্থাপন করেছেন যার এ বিষয়ে দুর্দান্ত জ্ঞান রয়েছে। অনেক আগ থেকে দ্বন্দ্বহীন নতুন এই বিশ্বের ধারণা বিশ্বজুড়ে সমাদৃত হলেও স্বৈরাচারী সরকারের বিদ্বেষমূলক আচরণে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধারণা তুলে ধরা সম্ভব হয়নি বলে মনে করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। তার মতে কূটনীতিকদের নানা অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা হয়েছিল। জাতিসংঘ সহ বহুপাক্ষিক যে ফোরাম রয়েছে সেটি বিশেষ করে জাতিসংঘের যে লক্ষ্যমাত্রা ও টেকসই যে লক্ষ্যমাত্রা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাকে এবং এই সমস্ত বহুপাক্ষিক সংস্থাগুলো তাদের এই ধারণাটিকে গ্রহণ করেছে এবং তাদের কর্মসূচির সঙ্গে সেটিকে সন্নিবেশিত করেছে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, ফ্রান্স, কানাডা, দক্ষিণ কোরিয়ার মতো রাষ্ট্রগুলো তাদের এই ধারণার সঙ্গে তারা সংযুক্ত হয়েছে এবং তাদের কর্মসূচি প্রণয়নে সেটিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু পক্ষান্তরে বাংলাদেশে সেটি হয়ে ওঠেনি নানা কারণে। কারণ বাংলাদেশের যে ক্ষমতাসীন যে স্বৈরাচারী সরকার ছিল তাকে প্রতিপক্ষ ভেবেছে এবং তাকে নানা ধরনের ব্যক্তিগতভাবে নাজাল করেছে, সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি যেটি জানতে চাচ্ছেন, বিদেশের যে বাংলাদেশের মিশনগুলো রয়েছে তারা তো নিশ্চয়ই 15 বছর সরকার ব্যস্ত রেখেছিল তাদেরকে এই বর্ষ পালন, বঙ্গমাতা, বঙ্গভ্রাতা এদের দিবস পালনের জন্য, এবং যেগুলি মোটামুটি রীতিমতো হাসির খোরাক জুগিয়েছে। কিন্তু যেটিকে নিয়ে আমরা সম্মানিত হতে পারি, যেটি করলে পরে আমাদের রিপ্রেজেন্টেশন সারা দুনিয়াতে প্রতিধ্বনিত হতে পারে, সেই কর্মসূচিগুলোকে আমরা পিছিয়েছিলাম। এখন সময় এসেছে বিশ্ববাসীর কাছে কূটনীতিকদের মাধ্যমে এই বার্তা রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার। আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস করেছেন এবং আমরা এটা ছড়িয়ে দিতে, এটার সঙ্গে সাথী হতে, এটার যে সেটির ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের বিদেশি মিশনগুলো কাজ করতে পারে এবং তাদের কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুবর্ণ সুযোগ কিভাবে কাজে লাগাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, তা এখন দেখার অপেক্ষা। সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।